এর আগের ভিডিওতে আপনারা তো দেখেছেন আমার শাশুড়ি গ্রাম থেকে এসেছিল আর কয়েক প্রকারের মাছ নিয়ে এসেছিল। তার মধ্যে থেকে এই যে পুঁটি মাছ আমি বের করেছি, আজকে রান্না করব। আর এই তো এখানে পুঁটি মাছ আপনাদের ভাইয়া যদি না খায় তার জন্য আজকে আমি বাটা মাছ রান্না করব। তো এখান থেকে একটা বাটা মাছ আমি নিয়ে নিলাম। আর বড় মাছ ছিল, ওগুলো আজকে আর রান্না করব না, বাটা মাছটাই রান্না করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও আপনাদের সৌভাগ্য চলে আসলো নতুন একটি ব্লগ। সবার কি অবস্থা এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো চলুন আজকে আপনাদের সাথে গল্প করতে করতে রান্নায় চলে যাই। তো এইদিকে আমি দুই প্রকারের মাছই একদম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুতে মাখিয়ে নিয়েছি। আর এদিকে একটা বিশ্রী অবস্থা, রান্না করলে রান্নাঘরে কি অবস্থা থাকে সেটাই আমি আপনাদেরকে দেখালাম, যেটা সবসময় ক্যামেরাতে দেখানো হয় না। এদিকে কিন্তু আমি আপনাদেরকে পটলের চোকাগুলো দেখানোর চেষ্টা করছিলাম। তো আমি পটল দিয়ে আলু দিয়ে আজকে বাটা মাছটা রান্না করবো, আর এইদিকে পুঁটি মাছ চচ্চড়ি করবো। তো একসাথে মাছগুলো ভাজছি আর পটল কেটে পটলের চোকাগুলো আমি রেখে দিয়েছি, অন্যদিন চিংড়ি মাছ যেটা ভর্তা করবো তাই সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে। এই দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। আর আমি কিন্তু মাছ এইভাবে মুখে মুখে অনেকগুলো খেয়ে নিয়েছি, কারণ পুঁটি মাছ আমার অনেক বেশি পছন্দ। আমাদের গ্রামের বাসাতে সেরকম কেউ খায় না, তো সব পুঁটি মাছগুলা আমারই পেটে যায়। যাই হোক, এখানে কিন্তু আমি সব মশলা একসাথে কষিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দিলাম। স্বাভাবিক যেগুলো মশলা দেয়, এর মধ্যে আদা রসুন বাটাও দিয়েছিলাম। তেল দিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, কারণ পেঁয়াজ বাটা আমি এই ধরনের তরকারিতে সবসময় দিয়ে থাকি। তো যাই হোক, পটলগুলো এখানে আমি একটু কষিয়ে নিব, কষিয়ে নিয়ে এর মধ্যে জাস্ট পানি দিয়ে দিব। তারপরে আর কি এর মধ্যে আমি বাটা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর পাশের চুলাতে তরকারিটা দিয়ে দিলাম। আর জাল দিয়ে দিলাম একটু জোরেই, কারণ পাশের চুলাতে তরকারিটা হতে থাকবে, এদিকে আমি কিন্তু পুঁটি মাছের চচ্চড়িটা করে নিতে পারবো। এদিকে মাছ ভেজে যে তেলটা আমি রেখেছিলাম সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ একটু তেলও কিন্তু ওয়েস্ট করা যাবে না। আর মাছের যে তেলটা সেটা যদি না করি তাহলে আরও টেস্ট হয়, যার কারণে আমি এই তো দিয়ে দিলাম তেলটা। তো এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো এখন লাল লাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে যাবতীয় যতগুলো মশলা সব কিছু আমি দিয়ে দিলাম। আমি ওই তরকারিটাতে যে মশলা দিয়েছিলাম সবগুলো এই তরকারিটাতে দিয়েছি, কারণ মাছের তরকারি রান্না করতে একই মশলা দিতে হয়। আপনারা তো সবাই রাঁধুনি বোনরা আমার আছেন, আপনারা তো সবাই জানেন। সব মশলাগুলো একসাথে দিয়ে এখন এর মধ্যে আমি হালকা করে পানি দিয়ে দিলাম। এখন মশলাটা খুবই সুন্দর করে আমি ভুনবো, কারণ ভুনাতেই কিন্তু টেস্ট হবে। আর যেহেতু এটা মাছ ভুনা, সো এটা একটু ভালো করে তো ভুনতে হবে। তো দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে আমি পেঁয়াজগুলো একদম মশলার সাথে ভেজে নিয়েছি, উপর দিয়ে তেল আসছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছ কিন্তু পরিমাণে একটু অল্প হয়ে গেছে, কারণ আমি ভাজার পরে মুখে মুখে অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। যাই হোক, পুঁটি মাছ আমার মুখে মুখে খেতেই খুবই ভালো লাগে, মানে ভাজা পুঁটি মাছ কেউ আবার কাঁচা মনে করেন না। যাই হোক, এখানে আমি সব মাছগুলো একসাথে দিয়ে একটু ভালো করে ভুনে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিব, তাহলে আমার তরকারিটা একদম রেডি। এই যে রান্না বান্না শেষ করে আমি গোসল করে নামাজ পড়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে নেব। এখানে আমার এই যে পটল আলু দিয়ে যে মাছটা রান্না করেছিলাম এটা, আর এইদিকে আমি দেখেন একটু লাল লাল মানে ঝাল ঝাল করে রান্না করেছিলাম পুঁটি মাছের এই চচ্চড়িটা। আমি আসলে এটা দিয়ে কিন্তু ভাত খাবো আজকে, আমি ওই তরকারিটা খাবোই না। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সৌভাগ্য চলে আসবে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। টিল দেন, টাটা।